اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন আমাদের উপরে খাস রহমত নাযিল করেন মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করেন আমরা যারা হাজ জাগাইলাম আমাদের জনম দুঃখিনী আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা বা ইমান অন্ধকার কবরে শায়িত সবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মাদ্রাসাখানাকে আপনি কবুল করেন মাহফিল থেকে আপনি আমাদের সকলকে হেদায়েত নসিব করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইকো বন্ধ করতে হবে ইকো সম্পূর্ণ বন্ধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ ইটবাড়িয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকিরে আখিরি দিন আখিরি বৈঠকে আমার আল্লাহ আপনাকে আমাকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নামাজি রোজাদার জাকির শাকির আল্লাহ ওয়ালাদের এই মিলন মেলায় আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে আসার বসার তৌফিক দান করলেন এজন্য কি আমরা খুশি না বেজার অল্প না বেশি যদি খুশি হই নিয়ামতকে নিয়ামত হিসেবে চিনি আর মানি মালিকের দরবারে শুকরের লেসানি আলহামদুলিল্লাহ বললে আওয়াজ দেওয়া দরকার আলহামদুলিল্লাহকে বলা যাবে
আসতে না জোরে, একটু আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম 30টা রোজা রাখার পরে আমরা সব পেলাম, আসলে আপনারা খেলাম তো না, আওয়াজে বুঝলাম। আর আমার বিশ্বাস যদি আরো একবার বলতে বলি তাও মনে হয় বলবে। কি কর, তাহলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা কাজ হইল আমাদের, মাইক ফিটিং হয় না, ওই দূরের মাইকেই বাড়ি মারে, কথা স্পষ্ট বোঝা যায়? মনে হয় বোঝেন না স্পষ্ট। এদিকে মাইকে আছে একটা, এটা একটু এদিকে চাপাই দাও, ও দূরের মাইকে বাড়ি মেরে। ইকো বন্ধ হয়েছে, সব ইকো, ইকো সম্পূর্ণ বন্ধ। আমাদের ডিউটি, আমাদের কর্তব্য মালিকের পক্ষ থেকে নেয়ামত পাওয়ার পরে শুকরে লেসানি আলহামদুলিল্লাহ বললে আওয়াজ দেওয়া। বাকি কাজ আপনার আর আমার না, বাকি কাজ হইল আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ যদি আপনি আমি অন্তরের অন্তরস্থল থেকে দিয়েই থাকি, কালামুল্লাহর ওই ফর্মুলা তখন আপনার আমার উপরে বাস্তবায়ন হবে। কোরআনের আইন, ইসলামী শরীয়তের আইন, সেটা কি? আল্লাহ বলেছেন নেয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ ওয়াদা করলাম নেয়ামত বাড়াই দেব। আল্লাহ যখন বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, বাড়বে, কোনো সন্দেহ আছে? আর জোরে কন। আমাদের যদি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে, আর মুসলমান হিসেবে এই বিশ্বাস এই আস্থা আমাদের সবাই আছে, নেয়ামতের শুকর আদায় করতে করতে আমার আল্লাহ কি পরিমাণে নেয়ামত বাড়াইছে একটু বললেই বুঝতে সক্ষম হইবেন। স্বাধীনতার পরেও এই দেশের জমি চাষ হয়েছিল, এখনো হয় নাকি করো? ওই সময় করায় দাম হইতো কয় মন? কথা কাটা 10 সার 15 সার, 15 সার যার হইতো আনন্দে তার চেহারা মনে হয় 6 মাস আনন্দিত থাকতো। একই জমি এখন চাষ হইতেছে, এই করায় এখন ধান হয় কয় সার? 5 সার। কথা কাটা শের বাদ মনে চলে গেছে। এক করা জমির মধ্যে 3 মণ ধান আল্লাহ দেয়। কথা কেনা দেয় কি দেয় না? তৎকালীন সময় জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন কমছে না বাড়ছে? যদি কই 20-27 কম না বেশি? হ্যাঁ, 7.5 কোটি মানুষ 3 বেলা ভালো খাবারও হয় না। আর এখন 20 কোটি মানুষ, আগে খাইতো 2 বেলা, সকালে খাইতো কোনো রকম, আর এখন খায় 5 বেলা, এবার কমে না। এইটা হইলে নেয়ামতের শুকর আদায় করার ফল। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা দিলেন। এক আল্লাহর বান্দা বলতেছে, নবী মুসা আপনি তো তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলার জন্য। বলে হ্যাঁ। আমার পক্ষ থেকে একটা আবদার আছে। কি আবদার? আমার নেয়ামত এত বেশি, আল্লাহর দরবারে বলবেন আল্লাহ যেন নেয়ামত একটু কমাই দেয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, যাও আমার ওই বান্দাকে বলবে নেয়ামতের জন্য শুকর আদায় আর না করে। মুসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করে আমার কথা কি বলছেন? হ্যাঁ বলছে। আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক বলছে নেয়ামতের শুকর আদায় করা বন্ধ করে দেওয়ার জন্য।
আল্লাহর বান্দা বলে, আপনি বলেন কি এটা কি সম্ভব? নেয়ামত দেয় আল্লাহ, খাই আমি, উপভোগ করি আমি নেয়ামতের না শুকরিয়া করব, কুফরি করব, শুকুর আদায় করব না, এটি তো হতেই পারে না। আল্লাহর বান্দার নেয়ামতের শুকুর আদায় করা বন্ধ করে নাই, আগের চেয়ে আল্লাহ পাক নেয়ামত আরো বহু গুণে বাড়াই গেছে। এই জন্য আমাদের কাজ হইল নেয়ামতের শুকুর আদায় করা। তবে ওই সমস্ত মেয়েলোক পুরুষ নেয়ামতের শুকুর আদায় করতে পারে যারা নেয়ামত পাওয়ার পরে নেয়ামত হিসাবে চেনে এবং বোঝে। অনেকে চিনতে পারে যে তরমুজ বিড়ে, তরমুজে কাজ করছি আমি, পানি দিয়েছি আমি, ওষুধ দিয়েছি আমি, তরমুজ কি আল্লাহ দিয়েছে, তরমুজটা আমি হওয়াইছি। কি খবর? ধানের ক্ষেত চাষ করছি আমি, ধান কি আল্লাহ দিয়েছে, ধান হওয়াইছি আমি। কি ধান তরমুজ কি আপনি আমি হওয়াইছি? হ্যাঁ, দেশে কে? আর জোরে কন। আল্লাহ যদি একটু ঘুরেই দেয়, গেল বছর ঘুরেই দেয় না, আল্লাহ দিয়েও দেয় না, দিয়ে নিয়ে গেছে। কারো কিছু করার ছিল না, আবার আল্লাহ পাক বছর দিছে, শুকুর আদায় করেন। তবে গেল বছরের যে অবস্থাটা আমি মনে করছি মালিকের পক্ষ থেকে করুক পরীক্ষা, কারণ তরমুজ এত পরিমাণে হয়েছিল, রেট এত ভালো ছিল, নামাজ নাই, রোজা নাই, বেড়া নাই, মাতারি নেই, দিন নেই, রাত নেই, আল্লাহকে বুঝলে তরমুজমুখী হয়ে গেছে। আল্লাহ পাক বলতে আমি একটু টাইট দিয়ে দিলে কেমন কেমন করো তোরা, কথা কানা। আল্লাহ যাহাতাক দেয় মনে রাখতে হবে, মূল থিওরি আল্লাহকে যেন আমরা কখনো ভুললে না যাই। কিন্তু দেখা যায় যখন আমরা টাকার মালিক হই, জমি জমার মালিক হই, ক্ষমতার মালিক হই, ইজ্জতের মালিক হই, তখন আল্লাহর আমরা মাইনাস করি। একজন মোমেন, একজন মুসলমান, সে কোনো দিন আমার আল্লাহকে কি ভুলে থাকার কথা? আর জোরে কন, কোনো দিন ভোলার কথা না। যাই হোক, তাহলে আবারও বলি, আমাদের দায়িত্ব হইল নেয়ামত যখন পাবো মালিকের দরবারে নেয়ামতের শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, এ জায়গায় 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির, আজকে আখিরি দিন। একটা মাদ্রাসার উদ্যোগে এই 2 দিন ব্যাপী মাহফিল চলতেছে। এই সেই মাদ্রাসা নাকি কোন মাদ্রাসায় শিখানো হয় কুরআন এবং হাদিস। আল্লাহ রসুল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা কি মুখস্থ করেন, পড়েন আর না পড়ে। আবার ঘাবড়াইয়েন না যে হুজুরে বুড়ো বয়সে আমার মাদ্রাসায় ভর্তি করাইবেন নিয়ে পারেন না। আবারও বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা কি? আরো জোরে কন, শিক্ষা করা ফরজ, আমল করা লাগবে না, শুধু শেখলেই তৈবে না, আমল করা লাগবে। সরকারি চাকরি লইলেই তৈবে, ডিউটি পালন করা লাগবে না। সরকারি চাকরি এসে ডিউটি পালন করেন না, 1 মাস পর চাকরি থাকবে, কইবে জায়গাটা জায়গায় যাও। তাহলে আমরা জানি কিন্তু মানি না। ওয়াজ মাহফিল আমি যা বলি আসছি, আমার ধারণা এই মজমা মজলিসের ভিতরে এমন আল্লাহর বান্দাও আছে আমার চেয়ে 1000 গুণে ভালো জানে। আপনিও জানেন, আমিও জানি, আপনিও জানেন, মসজিদের ইমাম সাহেবও জানেন, আপনিও জানেন, হযরত উলামায়ে কেরাম তারাও জানে, আপনিও জানেন, পীর মাশায়েখরাও জানে। কিন্তু এই 2 জানার মধ্যে ডিফারেন্স আছে না নাই? আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদের ইমাম মুয়াজ্জিন এরা জানার পরে মানে, আর আপনি আমি জানার পরে ধরে কই মানি না। মানার কি দরকার আছে? যারা ইমানদার এবং আমলদার তাদের জন্য আল্লাহ পাক জান্নাত সাজাই রাখছে। ইমানহীন আমল হিন্দুরাও করে, ইমানহীন আমল ইহুদিরাও করে, নাসারারাও করে। আর আমরা মুসলমান ইমানহীন না, ইমানের সাথে আমল করি, ইমানের সাথে আমল।
কারণ আল্লাহ পাক মহাসত্য কোরআনের মধ্যে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার এবং আমলদারদের জন্য আল্লাহ পাক বলেন আমি জান্নাতটাকে উত্তম রূপে সাজাইয়া গোজাই রাখছি। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয়। আমিন কন, আরো জোরে কন। আমিন বলার সাথে সাথে কবুল হইলে কোনো সমস্যা আছে? পৃথিবীর সব মুসলমানদের জান্নাত দিলে আপনার আমার কোনো সমস্যা হইবে? জায়গা টানাটানি বাজবে। ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান এদেরকেও যদি আল্লাহ পাক জান্নাত দেয় আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা থাকার কথা না। কারণ দুনিয়ার ভিতরে যত মানুষ আল্লাহ পাক বানাইছেন, ইতিপূর্বে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবার নামে আমার আল্লাহ জান্নাতের ভিতরে বাড়ি বরাদ্দ করে রাখছে। আপনার নামেও আছে, আমার নামেও আছে। তবে যারা ঈমানদার না, আমলদার না, তাদের জান্নাতের বাড়িতে নিলে বই যায়। এখন আমি বিশ্বাস করি এই জায়গার মধ্যে আমরা যারা আসছি আমরা সব মুসলমান, না হিন্দুরাও আছে? হ্যাঁ, থাকলে আবার উঠতে রাগই যাই না। হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো উষ্টা লাগে? জোরে কইয়ে উষ্টা ছেড়েননি সমস্যা? আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, কোনো উষ্টা লাগে না। আমরা যদি তাদের কাছে যাই হয়তো তাদের সমস্যা হতে পারে। কারণ কোরআনের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছেন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ কইবে কেলাম তো গেছেন আপনারা? হয় বুঝছি, শেষ পর্যন্ত থাকা যাইবে কথা কানা? কয়জন দেখি কয়জন কোন নিলে 20-25 জন হইলে হইবে। আস্তে সবাই আছে জায়গায় কি সবাই থাকতে পারবেন? যাহা তাক বলা হইবে মানান নিয়েতে শোনা যাবে। কারণ মানা নিয়েতে শুনবেন না শুনবেন একটু আমি পরীক্ষা করবো, কষ্ট হবে না তো? আমরা এইবার সবাই আল্লাহু আকবার বলবো আর একটু দাঁড়াবো, এরপর আবার বসবো। নারায়ে তাকবীর, একটু জোরে কইতে হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি কইছেন? ঘরে ঘরে, কাছারিতে, না মসজিদে মসজিদে? মসজিদের মাদ্রাসায় জল না সংসদে জল? তাহলে আবার বলেন কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, বসেন, একটু লাড়াচাড়া দিয়ে বইয়েন, সমস্যা যাদের। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দেব। ওয়াজ আমরা সবাই জানি, শুধু জানার বাকি, মানার বাকি। মানার ব্যাপারে আল্লাহ পাক মহাসত্য কোরআনের মধ্যে গুরুত্ব দিয়েছে। আর এই যে আমরা দাঁড়াবার আগে সুবহানাল্লাহ বললাম, এটা কি বিফলে গেছে? আল্লাহু আকবার বললাম, এটা বিফলে গেছে? আলহামদুলিল্লাহ বলছি, এটা বিফলে গেছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুমিনের কোনো কাজটা যদি ভালো হয় আমি আল্লাহ বিফলে দেই না। মুমিনের আমল নষ্ট হতে পারে না। একবার সুবহানাল্লাহ যদি বলেন জান্নাতের ভিতরে আল্লাহ একটা ফলের গাছ বরাদ্দ দিয়ে দেয়, যেই গাছের গোড়া উপরে মাথা নিচে। আল্লাহ পারে না? অনেকে এখন মনে মনে কইবে হুজুর এই যে গাল পরা বলবো গাছের গোড়া উপরে ওড়ে কেমনি, মাথা নিচে থাকে কেমনি? আমি আপনাদের কাছে জানবার চাই আমরা হাঁটি পাও দিয়া না হাত দিয়া? জোরে কম, পাও দিয়ে না হাত দিয়া? আল্লাহ পেট দেওয়া হারাইতে পারে, পারে না? সাপ আড়ে কি দিয়া? ঠ্যাং দিয়া? ঠ্যাং দেখছেন? ও তো পেট দিয়া আরে মোড়ায় আর সামনে যায়, পেট কিন্তু মোড়ায় জমুরি। যেই আল্লাহ সাপটারে পেট দ্বারা হাঁটাইতে পারে, ওই আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহর গাছের গোড়া উপরের দিকে মাথা নিচের দিকে ঝুলেই আমার আল্লাহ রাখতে পারে না? পারে না? তাহলে আবারও বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কষ্ট কিন্তু বেশি হয় না, টাকা খরচ হয়েছে, টাকাও খরচ হয় না। আপনি আমি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেই, আপনার আমার 3.5 হাত বডিটা মাওলার জান্নাতের দিকে 700 বছরের রাস্তা আগাইবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার আমার এই 3.5 হাত বডিটা মাওলার জান্নাতের দিকে 400 বছরের রাস্তা আগাই যায়। তাহলে মাহফিলে আসা ভালো না না আসা ভালো? শেষ পর্যন্ত থাকা ভালো না মাজার দিয়ে ভাগা ভালো? যারা ভাগছে লাভ কি বেশি হয়েছে? যতক্ষণ বসা থাকবেন আমল নামার মধ্যে আমার আল্লাহ সব দিতেই থাকবেন। আর গরিদে নেকো তো তৈয়ার হয়ে, আর গরিদে नेको तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সদা সর্বদা বন্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। আবার জোরে কোন সুবহানাল্লাহ।